আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? নিয়ে এসেছি সবার জন্য নতুন আরেকটা রেসিপি। আর এটা হলো তেল ছাড়া আমের আচার রেসিপি। এই গরমের মধ্যে এরকম একটা তেল ছাড়া আমের আচার খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আর এই আচারটা তোমরা বছর জুড়ে সংরক্ষণ করতে পারবে। তো এখানে আমি কিছু প্রথমে কাঁচা আম নিয়ে নিয়েছি। এখন এই আমগুলোর আমি খোসাগুলো ভালোভাবে ছাড়িয়ে নেব। তো খোসাগুলো ছাড়িয়ে নেওয়ার পরে একটা পাত্রে পানি নিয়ে সে পানির মধ্যে আমি আমগুলো ভালোভাবে ধুয়ে নেব। বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো পানির মধ্যে আমি আমগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমগুলো তুলে নেব। আমগুলো তুলে নেওয়ার পরে একটা একটা আম নিয়ে আমি একটা ছুরির সাহায্যে এইভাবে করে কেটে নেব। তোমরা বটির সাহায্যেও কেটে নিতে পারো, তবে গ্রেটার দিয়ে কাটলে হবে না। তো এইভাবে করে কেটে এখন আবার আমি ঠিক এইভাবে করে কেটে নিচ্ছি। আর দেখো আমগুলো ঠিক এইভাবে করে কেটে নিয়েছি। আর সব আমই কিন্তু আমি কেটে নিয়েছি। কিছু আম চিকন করে কাটা আর কিছু আম মোটা করে কাটা হলে কোনো সমস্যা নেই। এখন একটা কড়াইয়ের মধ্যে এই আমগুলো আমি নিয়ে নিচ্ছি। এই কড়াইয়ের মধ্যে আমগুলো নিয়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দেব হাফ কাপ পরিমাণ চিনি। হাফ কাপ চিনি দেওয়ার পরে আমের সাথে চিনিটাকে আমি ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এটাকে মিশিয়ে নেওয়ার পরে এখন আমি এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ ভিনেগার। এখন এই ভিনেগারের সাথে আমটাকে আমি একটু ভালোভাবে মিশিয়ে নেব। যেহেতু এই আচারে আমরা কোনো তেল ব্যবহার করব না, এখানে কিন্তু অবশ্যই এই ভিনেগারটা ব্যবহার করতে হবে। এই আমটাকে ঢেকে এক সাইড করে রেখে দিচ্ছি। এখন এই আমের আচারের জন্য একটা মশলা তৈরি করে নেব। তার জন্য এখানে আমি কিছু শুকনো মরিচ নিয়ে নিয়েছি। এই মরিচটা সামান্য ভেজে এটাকে এক সাইড করে এখন আমি এখানে নিয়ে নেব 1 টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়ন। এখন এই পাঁচফোড়ন আর এই শুকনো মরিচগুলোকে আমি ভালোভাবে একসাথে ভেজে নিচ্ছি। আর এটাকে একসাথে ভেজে নেওয়ার পরে এটাকে নামিয়ে আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নেব। এই যে আমি গুঁড়ো করে নিয়েছি, তোমরা চাইলে পাটাও এটা বেটে নিতে পারো। এখন 5 মিনিট পর ফিরে এসেছি। দেখো আমের থেকে কিন্তু প্রচুর পরিমাণের পানি বের হয়েছে। এখন এই আমটাকে আমি চুলায় দিয়ে দেব। আর এই আম তৈরি করার ক্ষেত্রে আমরা কিন্তু আর কোনো পানি ব্যবহার করব না। এই পানিতেই এই আমটা আমাদের তৈরি করা হয়ে যাবে। এখন এখানে আমি দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ রেগুলার লবণ ও হাফ টেবিল চামচ পরিমাণ বিট লবণ। এখন এটাকে কিছুক্ষণ জাল করার পরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ ও হাফ চা চামচ মরিচের গুঁড়ো। এখন এই সব উপকরণগুলো আমি ভালোভাবে আমের সাথে মিশিয়ে ভালোভাবে কিন্তু এটাকে জাল করে নেব। তো আমটা যখন প্রায় হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব সেই মশলার গুঁড়োটা। এখানে চিনি এবং মরিচটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করতে পারেন। আর এই আমটা কিন্তু কিছুটা আস্তে আস্তে থাকবে, সম্পূর্ণ কিন্তু গলে যাবে না। তো আমাদের আমের আচারটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এখন এটাকে আমি নামিয়ে নেব। দেখুন আচারটা কতটা লোভনীয় হয়েছে। তৈরি হয়ে গেল আমাদের তেল ছাড়া আচার। আশা করি এই রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আর এই কাঁচা আমের সিজনে একবার হলো এই আচারটা ট্রাই করবেন, দেখবেন এটা খেতে খুবই ভালো হয়। এখন একটা কাচের জারে এই আমের আচারটা আমি নিয়ে নিচ্ছি। আর এই কাচের জারে আচারটা নিয়ে নেওয়ার পরে এটার মুখ আটকে নর্মাল ফ্রিজে 1 বছর পর্যন্ত এটাকে আমরা সংরক্ষণ করে রাখতে পারবো। আজ এ পর্যন্তই। সবাই ভালো থেকো। খোদা হাফেজ।